এই দেখেন বান্ধবীর জন্য সে কি কিনছে? চুরি। হে বস, ইজ বেয়ার গো। আজকে আমার ডেলি ব্লগের 42তম দিন। তো কালকে তো ঢাকা চলে আসছি, শরীরটা একটু ব্যথা জার্নি করার কারণে। তো এখন যাবো একটু আমি আমার নবীনগর একটু কাজ আছে, কিছু কেনাকাটা দরকার। আমার ফ্রেন্ডও কিছু কেনাকাটা করবে। ওই যে ফ্রেন্ডের সাথে ঢাকা গেছিলাম ওর সাথে আবার যাইতে হবে। চলেন যাই নবীনগরে। শরীরটা আমার ব্যথা করতেছে অনেক, একটু জার্নি করার কারণে। চলেন যাই নবীনগরে। তো বস চলে এসেছি নবীনগরে, সেনা শপিং কমপ্লেক্স, অনেক বড়। আমি চলে যেতে ভিতরে। আচ্ছা তুই রোজা রয়েছ? হ্যাঁ তুই রোজা রস কর না, তাহলে দই খামনি। আজকে লুকটা দিচ্ছি কি দেখছেন? ওলা বেগি প্যান্ট পরছে, প্লাস এক কালারের ব্ল্যাক শার্ট। কয়টা মাই আছে আজকে পাগল হইব আমার বন্ধুর লেগে, ঠিক নাই। বলতো সামনে তো এটা করবা নাকি কিছু? হ্যাঁ বন্ধু আমার সরম পাইছে, বাদ দেন। চলেন চলে যাই ভিতরে যে কাজটা সাইড আসি। আমাদের সেনা মার্কেটের কাজ শেষ, এখন চলে যাবো বাসায়। এখানে প্রচুর ভিড় ঈদের সামনে। আর এই যে এই লোক কোন সময় রোজা রাখে না, এই যে এই লোক দেখে রাখেন, রোজা কিছু রাখে না। ও কিন্তু রোজা আছে, এখনো রোজা শেষ হয় নাই। আজকে 22 না 23 রোজা, ও এখনো রোজা রাখে নাই। লুকটা নিচ্ছে বস। আমার বাসায় যাওয়া হয়েছিলাম, পরে এইখানে কুটির শিল্পে আসলাম। মিদ এবং কুটির শিল্প বাজার, এটা নবীনগরেই। যারা আশেপাশে থাকেন তারা চিনেন। আমার ফ্রেন্ড দেখাই উচিত, আবার দেখাইতেছি। এই দেখেন বান্ধবীর জন্য সে কি কিনছে? চুরি কিনছে। দুটা চুরি মনে হয় 120 টাকা নিছে। 120 টাকা আমি খাইয়াও দেখিনি কোনোদিন। ও ওয়াশরুমে গেছে, আমি বাইরে বসে আছি। দুইটা চুরি কিনছে, দুইটা চুরি। এই একটা সেম কালারেরই, আরো একটা কিনছে, মোট দুইটা। এরকমই সেম কালার দুইটা কিনছে। ওই জীবনে কোনো মায়ের গিফট দিলাম না, কোনো মায়ের কিছু কথা বইনি আমি। তার সত্যি কথা, আপনার বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, কিছু করার নাই। কোনো মায়ের কথাও বলি না আমি। আর ওই মায়ের চুরি গিফট করতেছে, কত বড় এই চুরি গিফট করতেছে মায়ের। ওকে ওয়াশরুমে আসলে আপনার কত লেভেলে গেছে গা। এখন মেয়েদের চুরিও গিফট করা শুরু করে দিচ্ছে। দাঁড়ানো আসে না, এখন আসলে দেখা মানে ওকে। আমি বাসা দিয়েছিলাম, পরে বলতে চললাম আমরা একটু এসে যাই। যাই আমরা এখানে আসলাম, এসে দেখে ইয়া দেখছেন কি অবস্থা। আজ দিয়ে পারলাম না, কষ্ট। অল ইজ ওয়েল বললো, অল ইজ ওয়েল। দাঁড়ানো আসুক। তো চলে আসছে সে ওয়াশরুম থেকে, একটু পর ওয়াশরুমে যাইতেছে। বিশিষ্ট লোক, আর স্টাইল দেখছেন তার, পুরো অবস্থা খারাপ। এই যে এই লোকই আপনার কিনছে, এই যে চুরি কিনছে, চুরি। ও ক্যামেরা দিকে তাকাইতে শরম পাইতেছে। চলে যে বাসায়, না থাকে প্রচুর গরম। চলে যে বাসায়। তো বস চলে এসেছি ইসলামপুর, বাসায় দিতেছি এখন। একটা ব্যাগ কিনছি, বন্ধুর ওই জিনিস। বন্ধুর তার বান্ধবীর চুরি, সেও আমার কাছে বন্দুক দিয়ে রেখে দিছে। ও বন্দুকটা দেখে রাখ, আমার বাসায় রাখা সম্ভব না। ওর মা বাবা দেখলে সমস্যা, আমার তো কেউ নাই বাসায় এখন, সবাই ঘুরতে গেছে। তো হিসেবে আমার বাসায় রাখতে পারবো, কোনো সমস্যা নাই। আজ পর্যন্ত দিতে পারলাম না, কষ্ট। হবে একদিন, ওয়ান ডে। আই ওয়েটিং ফর দিস। চলে যাই বাসায়। তো বস ওই সময় তো বাসায় চলে আসছিলাম। এখন আমি আমার ভাই দিছি। আজকে আবার সে বাসায়, এক সপ্তাহ আবার ছুটি পাইছে। কেমন আছে ভাইয়া? ফ্যান্টাস্টিক আছে, মনে অনেক শান্তি। আর কদিন পর ছুটিতে যাবে, ঈদের ছুটি। আমি ঈদের আগে 2বার ঘুরে আসা শেষ আমার। 2বারই তো গেলাম, রবিবার একবার গেলাম, আবার আরো যে কতবার যাবি। কালকে কেন করছো? ঠিক নেই আমার। তোর সকালবেলা ভালো লাগলো না বাইরা, হ্যাঁ সকালবেলা ভালো লাগলো না বাইরা, দুপুরবেলা ভালো লাগলো না বাইরা। বাইরে ডাইরেক্ট চলে যাও, যেথায় ইচ্ছা সেথায়। ভাই তুই বকা দিলি কে তোর বিয়ে করা। চলো একটু ঘুরে আসি। তো বস চলে আসে আমার নদীর পারে। আমাদের সাথে আবার কিরণ আছে। কিরণ কেমন আছো তুমি? ভালো নাই। কেন ঘুরতে পারি না কিছু না। ঘুরতে পারো না? তুমি তো কদিন পর ঈদে চলে যাবে, এখানে অনেকগুলো ট্রলার বাইন্ধে রাখছে। তারপর যখন আবার আসবো তখন তো আবার কষ্ট। মানে তুমি সারা জীবন ঘুরতে চাও না? টাকা হ্যাঁ? খাইবো কারা? দামে মা খাওয়াবে।
বাবা মা টাকা পাবে কই? বাবা মা আসতে হবে না তো তুমি ওই থাকবে নাকি? দাদুর ঠা খাবো। দাদুর টাকা খাবে, দাদু তোমার খাওয়াই বই থাকবে জানি। তুমি দাদুর কাছে খাওন খাইবার চাও না, তুমি আমার কাছে টিয়া দিয়ে খাওন খাইছি এবার। তা খানের লোকের অভাব আছে বাড়ি। আছে ওই প্রথম দিকে যাও তো, কয়দিন পর পর যাও, এর লেগে সবাই খাওয়াই। টানা থাকা শুরু করো, তোমার আর খাওয়াবে না। বিয়ে আর শ্বশুর বাড়ি 2 বছর পর ওর হইতে হবে। 2 বছর কি মিনিমাম না যাই ফেলা বেশি ভালো। না 2 বছর পর গেলে একটা হাই 1 বছর 2 বছর পর পর গেলে একটা হাই ইয়ে আছে। লেভেলের আতিথেয়তা পাবে। কিন্তু ডেলি ঘর জামাই গেলে এই যে ওদের ওই যে কিরণ যেমন কয় কি আর ওই ঠাম্মার বাড়িতে গেলে বা দিদিমার বাড়িতে গেলে খাওয়ানোর অভাব নাই, খাওয়ানোর মানুষ প্রথম দিকে নতুন নতুন যায় তো, এর লেগে খাওয়ানোর অভাব আসে। যেই থাকা শুরু করবেন 1-2 মাস, কবে যা দিছে খাইলে খাবি, না খাইলে থাকা। সুন্দর পুজোর নৌকায় ইত্যাদি করতে দেবো, নৌকাই করছে। কি জন্য কইতেছিল তোরা ইত্যাদি সব জায়গা বাদ দিয়ে কোনদিন আইছে? তোরা এত জায়গা থেকে জঙ্গলে আইছিস কি লিগে? হাগি হুগি জঙ্গলে ইফতারি। এবার ইফতারি পার্টি করতে পারলাম না, বন্ধু বান্ধবরা কইতে হবে ইফতার পার্টির লেগা। এটা সুন্দর লাগে, ওই যে নয়াট ব্রিজ আমাদের। কিরণ চলো বাসায় দিকে, কোনে বাসায়। তো বস এখন চলে এসেছি বাসায়। মানে এত মশারি উঠাই নাই, এটা আমার রুম, মশারি উঠাই নাই। আজকে দিন ওরকম কিছু করা হলো না। সকালবেলা উঠেই গেলাম বন্ধুর বাসায়, বন্ধু নিয়ে গেল ইসে নবীনগর, ওইখানে ওর বান্ধবীর জন্য কিছু কিনলো। যা থাক বান্ধবী থাকতেই পারে, আমাদের নাই, সেটা আমরা কষ্ট পাই লাভ নাই। তো আর বিকালে গেলাম একটু ভাইদের সাথে ঘুরতে নদীর পার, ওরকম কিছু করা হয় নাই আজকের ব্লগে। তো আজকে আমাদের এখানে শেষ করে দেয়, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর টাটা। আর হ্যাঁ, বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আজকে 42তম দিন শেষ করলাম, টাটা।